অন্ধকার ঘরের মাঝে কেউ নেই। গুনাহের অনেক উপকরণ আছে, অনেক উপকরণ আছে। বিশেষ করে বর্তমান সময়ে গুনাহের অন্যতম উপকরণ হলো মোবাইল ফোন। মোবাইল ফোন আছে, ইচ্ছা করলে অনেক ধরনের গুনাহের দিকে যাওয়া যায়। কিন্তু না, রুম বন্ধ আছে, সিসি ক্যামেরা নেই, প্রশাসন নেই, কেউ নেই, কিন্তু মনে একটা কথা সব সময় তাড়া করে, মনে একটা ভয় সব সময় তাড়া করে। তা হলো কেউ দেখছেন না, দেখছেন হলো আল্লাহ। আল্লাহু মাআকুম আইনামা কুনতুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। লম্বা আলোচনার দরকার নেই, লম্বা কথার দরকার নেই, শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে অন্তরটা আল্লাহ ভীতি দিয়ে পূর্ণ করে দিন। আল্লাহর ভয় যদি অন্তরে এসে যায়, আল্লাহর ভয় যদি অন্তরে এসে যায়, তাহলে কোনো প্রশাসনের প্রয়োজন হয় না, অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ ভীতি একটা মানুষকে সমস্ত পাপাচার, অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন সব কিছু থেকে বিরত রাখার জন্য যথেষ্ট। তো যেই মানুষের মনে আল্লাহ ভীতি আছে যে দিন শেষে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দিন শেষে আমাকে আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কালামে হাকিমে বারবার অসংখ্য জায়গায় রব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান, ওয়াত্তাকু ইয়াওমান, আরে ভয় করো সেই দিনকে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিন যেই দিনে তোমার কর্তৃত্ব চলবে না, নেতৃত্ব চলবে না, টাকা পয়সা কাজে আসবে না, ছেলে সন্তান, পরিবার পরিজন, প্রিয়জন কেউ কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার, সেই দিনটাকে ভয় করো। সেই দিনটা কোন দিন? আল্লাহু আকবার, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিনে ফিরে আসবে রব্বুল আলামিনের কাছে। আল্লাহু আকবার। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, মানুষ যা কিছু করেছে, যা কিছু করেছে, তুওয়াফা পরিপূর্ণ হিসাব হবে। অন্ধকার ঘরে কেউ দেখে নেই, মনের অজান্তে একটা কথা বলেছিলাম, ফোন করেছিলাম, সম্পর্ক, অবৈধ সম্পর্ক স্থাপন করেছিলাম, কেউ দেখে নেই, কেউ বোঝে নেই, কেউ শুনে নেই। রব্বুল আলামিন তো বলছেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, যা কিছু বান্দা করেছো পরিপূর্ণ হিসাব হবে, পরিপূর্ণ হিসাব হবে। কোনো ছাড়া ছাড়ি সেখানে হবে না, কোনো জুলুম সেখানে হবে না। বান্দা যখন আমল নামাগুলো দেখবে, আল্লাহু আকবার, দেখবে, সব কিছু দেখবে, বলবে হায় হায়, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। গোপনে গোপনে, মনের অজান্তে কাউকে ধোঁকা দিয়েছিলাম, ফাঁকি দিয়েছিলাম, জুলুম করেছিলাম, কটু কথা বলেছিলাম, হিংসা করেছিলাম, গীবত করেছিলাম, কুদৃষ্টি করেছিলাম, কেউ দেখে নেই, একটু ফাঁকে দেখেছিলাম। আল্লাহু আকবার। আমল নামা যখন হাতে আসবে, দেখবো যে ছুটে যাওয়ার কোনো সুযোগ নেই। সিসি ক্যামেরা, কারেন্ট না থাকলে রেকর্ড হয় না, কিন্তু রব্বুল আলামিনের সিসি ক্যামেরা, এটা এমন রেকর্ড হবে, একটা জাররা পরিমাণ কোনো কিছু ছুটে যাবে না। বান্দা দেখে আশ্চর্য বোধ করে বলবে রব্বুল আলামিন, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব। আল্লাহু আকবার। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আজকে আমরা যারা ছোট্ট ছোট্ট গুনাহকে গুনাহ মনে করি না, ছোট্ট ছোট্ট অপরাধকে ছোট অপরাধ মনে করি, আল্লাহু আকবার, আমাদের চিন্তা করা উচিত। আগুন কখনো ছোট হয় না, অল্প হয় না। কেউ যদি মনে করে সামান্য আগুন নিভানোর প্রয়োজন নেই, এই সামান্য আগুনই এক সময় মহা মুসিবতের কারণ হয়ে যাবে।
ছোট্ট গুনাহ, আমরা যারা গুনাহকে ছোট বড় হিসেবে তারতম্য করি, না না না, এই ছোট গুনাহ বান্দা যখন গুনাহ করে অন্তরের মাঝে কালো দাগ হয়ে যায়, আর একটা গুনাহ করে আবার কালো দাগ হয়ে যায়, আর একটা গুনাহ করে আবার কালো দাগ হয়ে যায়। এভাবে অন্তর আত্মা কলুষিত হয়ে যায়। যেই মানুষটার আগে আল্লাহর কথা ভালো লাগতো, যেই মানুষটার আগে কোরআনে কারীমের তিলাওয়াত ভালো লাগতো, যেই মানুষটার আগে দ্বীনি মজলিস ভালো লাগতো, উলামা ইকরামকে ভালো লাগতো, অল্প অল্প করে গুনাহ করার কারণে অন্তরটা কালো হতে হতে যখন একেবারেই কালো হয়ে যায়, ওই মানুষটার নামাজ ভালো লাগে না, ওই মানুষটার উলামা ইকরাম ভালো লাগে না, কুরআন ভালো লাগে না, কিচ্ছুই ভালো লাগে না। আল্লাহু আকবার। মূল কারণ হলো এই সব কিছুর পিছনে এই ছোট ছোট গুনাহ একত্রিত হয়ে এই লোকটা এখন আদর্শ মানুষ থেকে অন্য কিছু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তাই তো বলছিলাম, কোরআন সার্বিক পর্যালোচনা করলে বোঝা যায় মানুষ মোট দুই প্রকার। এক প্রকারের মানুষ যাদের অন্তরাত্মা পরিচ্ছন্ন, যাদের অন্তরাত্মা পরিচ্ছন্ন, তারা ছোট্ট একটা গুনাহ করলে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। এক বুজুর্গ ছিলেন, আল্লাহু আকবার, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মাঝে লিখেছেন, এক বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি এমন ছিলেন, হঠাৎ করে যদি কোনো একটা গুনাহ তো দূরের কথা, মুস্তাহাবের খিলাফ হয়ে যেত, উনি চিৎকার করে বেহুশ হয়ে যেতেন। আল্লাহু আকবার। অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, কিভাবে সম্ভব, কিভাবে সহ্য করব? আল্লাহু আকবার। রব্বুল আলামিনের নাফরমানি হয়ে গেল, রব্বুল আলামিনের অসন্তুষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার। এই জীবনের আর কি মূল্য হতে পারে যেই জীবনের পরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে? এই জীবন রব্বে কারীমকে দেখাবো কিভাবে? এই মুখটা রব্বুল আলামিনের সামনে পেশ করব কিভাবে? ওই বুজুর্গ ব্যক্তি বেহুশ হয়ে যেতেন। আল্লাহু আকবার। তো এক শ্রেণীর মানুষ যাদের অন্তর পরিচ্ছন্ন, যাদের অন্তর একেবারেই পরিচ্ছন্ন, এই মানুষগুলো গুনাহ করতে পারে না। এই মানুষগুলো গুনাহ করলে অস্থির হয়ে যায়, বেহুশ হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়। আর আরেক শ্রেণীর মানুষ যারা এমন আছে, যেই মানুষগুলো গুনাহ করতে 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 এমন অবস্থা হয়ে যায়, যেই মানুষগুলোর সকালও যেমন, দুপুরও তেমন, রাতও তেমন, মসজিদও যেমন, বাজারও তেমন, সব কিছুই তারা ভুলিয়ে ফেলে, কোনো কিছুই তাদের কাছে পার্থক্য মনে হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমি যে সূক্ষ্ম বিষয়টা বলার চেষ্টা করছি, আমি যে সূক্ষ্ম বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, একটু লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন। যেই মানুষটার অন্তর পরিচ্ছন্ন, সেই মানুষটা দ্বীনের কোনো কথা যখন শুনবে সাথে সাথে আমল করবে, শুনবে সাথে সাথে পরিহার করার হলে পরিহার করবে। আর যেই মানুষটার অন্তর পরিচ্ছন্ন না, যাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ থেকেও না থাকার মতো, অন্তর থেকেও না থাকার মতো, তারা বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শুনে না। তাহলে আমরা মানুষ দুই ধরনের পেয়েছি। এক শ্রেণীর মানুষ দেখেও দেখে, বুঝেও বুঝে, শুনেও শুনে, অর্থাৎ আল্লাহ যা বলেছে সেটা দেখে বুঝে আমল করে। আর এক শ্রেণীর মানুষ যারা দেখে না, বুঝে না, শুনে না এবং আমলও করে না। কোরআনের ভাষায় মানুষ দুই শ্রেণীর হলো। এখন দেখার বিষয় হলো আমি আপনি কোন প্রকারের মানুষ, আমি আপনি কোন প্রকারের মানুষ। শুধু সুধারণা করলে হবে না, নিজে নিজে নিজেকে সিদ্দিক আকবর মনে করা যায়, একেবারে সহজ ব্যাপার। নিজে নিজে নিজেকে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুজাদ্দিদ, শাইখুল হাদিস অনেক কিছুই মনে করা যায়, সহজ ব্যাপার, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। আল্লাহু আকবার। আমরা যদি নিজেদের দিকে একটু তাকিয়ে দেখি, জীবনে কতবার শুনলাম মিথ্যা বলা যাবে না, জীবনে কতবার শুনেছি মিথ্যা বলা যাবে না, জীবনে কত হাজারবার শুনেছি গীবত করা যাবে না, জীবনে কত হাজারবার শুনেছি হিংসা করা যাবে না, জীবনে কত শতবার শুনলাম জুলুম করা যাবে না, কুদৃষ্টি করা যাবে না। আমার বন্ধু, একটু হিসাবটা মিলাইতে হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, রব্বে কারীম হিসাব নেওয়ার পূর্বে একটু হিসাবটা মিলাইতে হবে। আমার আপনার জীবনটা কোন প্রকারের, আমি আপনি কোন প্রকারের মানুষ। আল্লাহ তো বলেছেন, কিছু মানুষ আছে শুনেও শুনে না,
বুঝেও বুঝে না, দেখেও দেখে না। আমার আপনার দশা তো ওই প্রকারের মানুষের মতো মনে হয়, যেই মানুষগুলোকে রব্বুল আলামিন পশু পাখির থেকে নিকৃষ্ট বলেছেন, চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট বলেছেন। আমার আপনার আচার আচরণে তো অনেকটা মনে হয়, আমি আপনি মনে হয় ওই গ্রুপের। কেন? কারণ জীবনে সেই ছোট বয়স থেকে এই বয়স পর্যন্ত কত কিছু পরিবর্তন হলো। এই কালীগঞ্জ মসজিদ কেমন ছিল, 10 বছর ব্যবধানে কত সুন্দর হয়েছে। আশেপাশে কত বিল্ডিং ছিল না, বিল্ডিং হয়েছে। কত গাছ ছোট ছিল, গাছ বড় হয়েছে। আমার আপনার সন্তান ছিল না, সন্তান হয়েছে। আমার আপনার সন্তান কোলে ছিল, কোলের সন্তান যুবক হয়েছে, বিবাহ করেছে। কত কিছুর পরিবর্তন দেখলাম। হায় 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 হায়, এই জীবনটায় কত কিছুর পরিবর্তন দেখলাম। জীবনে কত কিছুর পরিবর্তন দেখলাম। শুধু একেবারে একটা কপাল পোড়া ব্যক্তি, যার কোনো পরিবর্তন হলো না, সেই কপাল পোড়া ব্যক্তি হলো আমি আর আপনি। সেই 10 বছর আগে শুনেছিলাম মিথ্যা বলা যাবে না, 10 বছর আগেও মিথ্যা বলেছি। 10 বছর আগে শুনেছিলাম গীবত করা যাবে না, 10 বছর আগেও গীবত করেছি। 10 বছর আগেও শুনেছিলাম হিংসা করা যাবে না, 10 বছর আগেও মিথ্যা বলেছি। 10 বছর জীবন থেকে পার হয়ে গেল। আল্লাহু আকবার। 10টা বছরে শত শত মাহফিল শুনেছি, দ্বীনি আলোচনা শুনেছি, ওলামায়ে কেরামের সান্নিধ্যে গিয়েছি। আল্লাহু আকবার। কত সুন্দর সুন্দর বিল্ডিং হলো, কত সুন্দর সুন্দর মসজিদ হলো। জীবন চলার পথে চোখের সামনে কত পরিবর্তন সাধিত হলো। কত বড় পোড়া কপাল নিয়ে আমি দুনিয়ার মাঝে এসেছি যে আমার আপনার জীবনটা পরিবর্তন হলো না। আমার আপনার জীবনটা পরিবর্তন হলো না। আমার আপনার জীবনটা পরিবর্তন হলো না। হায় রে হায় রে, বছরে একটা দিন, এক একটা দিন যদি এক একটা গুনাহ ছেড়ে দিতাম, এক একটা দিন যদি একটা গুনাহ ছেড়ে দিতাম, বছরে 365 দিনে 365টা গুনাহ আমার থেকে ছুটে যেত। কিন্তু কি হলো, 365 দিন তো চলে যায়, আমার গুনাহ বছরের শুরুতেও যেমন ছিল, বছরের শেষে হিসাব মিলালে দেখা যায় একই রকম আছে। সেই জানুয়ারি মাসের 1 তারিখেও মিথ্যা বলতাম, ডিসেম্বরের 30 তারিখে মিথ্যা ডবল ডবল 3 ডবল করে বলি। লাভটা হলো কি? একটা বছর চলে গেল, জীবনের পরিবর্তন তো আসলো না। তাহলে পরিবর্তন যদি না আসে, শুধু শুধু নিজেকে যদি আমি ডানপন্থী মনে করি, যদি মনে করি আমি অমক তমক, না না, কিচ্ছুই না, মনে ভয় আসা দরকার। কেন কেন আমার জীবনে পরিবর্তন আসছে না? আমার দোকানটা অনেক সুন্দর চাই, আমার বাড়িটা অনেক সুন্দর চাই, আমার সব কিছু অনেক সুন্দর চাই, লেবাস পোশাক সুন্দর চাই। আমার বন্ধু, এই লেবাস পোশাকে কিছু যায় আসে না, এই বাড়ি ঘরে কিছু যায় আসে না। আমার আপনার বাড়ি ঘর খারাপ হলে সমস্যা নেই, লেবাস পোশাক খারাপ হলে সমস্যা নেই, কিন্তু আমার আপনার জীবনটা যদি অসুন্দর হয়ে যায় তাহলে সমস্যা আছে। আমার আপনার পোশাক সুন্দর করার মানসিকতা আমার আপনার আছে, সুন্দর একটা বাড়ি করার মানসিকতা আছে, সুন্দর একটা গাড়ি করার মানসিকতা আছে। কি হলো, আমার আপনার জীবনটা সুন্দর করার মানসিকতা এখনো তৈরি হলো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার আপনার জীবনকে সুন্দর করে দিন, এবং মানসিকতা এভাবে আমাদের করা উচিত, জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার জীবনটা অবশ্যই পরিবর্তন হতে হবে। যদি জীবনটা পরিবর্তন না হয় তাহলে কোনো লাভ নেই। মাহফিলে আসলাম গেলাম, দিনই মাহফিলে আসলাম আর গেলাম, তাহলে তো ভয় ঢুকে যাবে অন্তরের মাঝে যে আমি কোন গ্রুপের মানুষ। রব্বুল আলামিন তো 2 গ্রুপের কথা বলেছেন, এক গ্রুপের তো পরিবর্তন হবে না। আমি তো দেখি পরিবর্তন হয় না, তাহলে আমি কোন গ্রুপের মানুষ? খুব বেশি আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করা দরকার, খুব বেশি আল্লাহকে ভয় করা দরকার। আল্লাহ, কি হলো আমার চোখের সামনে এত পরিবর্তন দেখি, নিজের জীবনটা কেন পরিবর্তন হয় না? নিজের বদ আমলগুলো কেন পরিবর্তন হয় না? রব্বুল আলামিন, চেষ্টা তো করছি, পরিবর্তন তো হয় না। আল্লাহ পাকের কাছে বারবার বলা দরকার, আল্লাহ পাকের কাছে বারবার বলা দরকার। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাথে সম্পর্ক যদি বিরুদ্ধ হয়, জীবন পরিবর্তন হতে সময় লাগে না। জীবন পরিবর্তন যে কোনো সময়, হঠাৎ করে যে কোনো একটা ছোট্ট আমলের কারণে আল্লাহ পাক এই জীবনটাকে পরিবর্তন করে দিতে পারেন। চোখের এক ফোঁটা পানির কারণে
যেই জীবন ছিল জাহান্নামের দিকে ধাবিত হতো, সেই জীবনটাকে রব্বুল আলামিন জান্নাতের দিকে বানিয়ে দিতে পারেন। এজন্য হতাশ হওয়ার কিছু নেই, নৈরাশ হওয়ার কিছু নেই। আমাদেরকে চোখের পানি ফেলতে হবে। অন্ধকার রুমে, অন্ধকার ঘরে বসে গুনাহের প্ল্যান নয়, ভাবতে হবে কবরের কথা, যে এই এখন যেমন অন্ধকার আছে, এই অন্ধকারের পরে আলো আসবে, কিন্তু আমার আপনার একটা সময় আসবে, অন্ধকার কবরে যখন আমাকে আপনাকে রেখে আসা হবে, ওই কবরে এই অন্ধকারের পরে আর আলো আসবে না। ওই সময় যাতে আমার আপনার কবরে আলোকিত হয়, আলো আসে, সেই ব্যবস্থা আমাকে আপনাকে করতে হবে। আল্লাহু আকবার। জীবন পরিবর্তন না হওয়ার পিছনে কিছু কারণ আছে। আমি মূলত যেই কথাটি আলোচনা করব সংক্ষিপ্তভাবে সেই আলোচনা এখন করব। এই যে আমার আপনার জীবনটা পরিবর্তন হয় না, এর কারণটা কি? আমার আপনার জীবনটা পরিবর্তন কেন হয় না, এই বিষয়টা একটু চিন্তা করা দরকার। কেন আমার আপনার জীবন, সেই বছরের শুরু দিনেও মিথ্যা বলেছি, বছরের শুরু দিন থেকে এই পর্যন্ত কত দোয়া আল্লাহর কাছে করেছি, কত নামাজ পড়েছি, বুজুর্গানে দ্বীনের সান্নিধ্যে গিয়েছি, কিন্তু লাভ তো হলো না, কিন্তু কোনো লাভ তো দেখছি না। যেমন ছিলাম আরো বেশি। কোন হাজী সাহেব হজ করতে যায়, আল্লাহু আকবার, অনেক ভালো, কিসমত না থাকলে হজে যাওয়া যায় না, কিন্তু হজ করে আসার পরে তার কাজ কারবার দেখে এলাকার মানুষ বলে, বাবা তুমি হজে না গেলেই ভালো হতো। আছে না কিছু মানুষ? আছে কিছু মানুষ। তাহলে বোঝা গেল যে মানুষের সব থেকে বড় প্রয়োজন হলো পরিবর্তন হওয়া। মানুষের সব থেকে বড় প্রয়োজন হলো পরিবর্তন হতে হবে, অর্থাৎ জান্নাতের দিকে ছুটে চলতে হবে। আমি যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই, একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুন আলীম। ব্যবসায়ী মহল্লা, আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়ী ভাইরা এখানে উপস্থিত আছেন। বোঝার চেষ্টা করি রব্বুল আলামিন কি বলেছেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। রব্বুল আলামিন এখানে যে বিষয়টি বলেছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, পুত পবিত্র খাদ্য খেতে বলেছেন, পুত পবিত্র খাদ্য খেতে বলেছেন, অর্থাৎ হালাল খেতে বলেছেন, হালাল খেতে বলেছেন। ওয়া'মালু সালিহান, এবং আমলে সালেহ করতে বলেছেন, আমলে সালেহ করতে বলেছেন, ভালো কাজ করতে বলেছেন। অনেক ওলামায়ে কেরাম আছেন, ছাত্র ভাইরা আছেন, সহজেই বুঝতে পারবেন রব্বুল আলামিন কত চমৎকার বলেছেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। আমলে সালেহ করার পূর্বে যেই কথাটি বলেছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত, আমলে সালেহ, ভালো কাজ, সৎ কাজ, নেক কাজ করার পূর্বে আমার আপনার রিজিককে হালাল করতে হবে। সুবহানাল্লাহ। আজকে আমি আপনি নামাজ পড়ছি, নামাজ পড়ি, নামাজ কবুল হয় কিনা জানি না, কারণ নামাজের পূর্বে যেই শর্ত ছিল কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাওয়ার যেই শর্ত ছিল, হালাল খাদ্য, হালাল পোশাক, এই শর্ত যখন আমার আপনার মধ্যে না থাকবে, তাহলে তো ওয়া'মালু সালিহা এটা হবে না। অর্থাৎ ভালো কাজ যেটা করার, সেই ভালো কাজ আমি বাহ্যিকভাবে করতে পারবো, কিন্তু অন্তর থেকে সেই ভালো কাজ আল্লাহ পাকের কাছে গৃহীত হবে না। হাদিস শরীফ পাঠ করেছি, খুব লক্ষ্য করে শুনি। আল্লাহ রাসূল বলেছেন, মান আকালা তাইয়িবান, মান আকালা তাইয়িবান, যেই ব্যক্তি হালাল খাদ্য ভক্ষণ করবে, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং সুন্নাত অনুযায়ী আমল করবে। তাহলে বোঝা গেল সুন্নাত অনুযায়ী আমল করতে হলে পূর্ব শর্ত হলো মান আকালা তাইয়িবান, হালাল খাদ্য গ্রহণ করতে হবে। আমি আপনি যদি হালাল খাদ্য গ্রহণ না করি, ওই সুন্নাত অনুযায়ী আমল করার আগ্রহ আমার আপনার
কখনোই হবে না। মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইদা, এবং আমার আপনার থেকে সমস্ত লোক যাতে আমার আপনার অনিষ্ট থেকে নিরাপদে থাকে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে তিনটা কথা আলোচনা করা হয়েছে। তিনটা আলোচনার সর্বপ্রথম যেই কথাটি বলা হয়েছে, মান আকালা তাইয়িবান, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাদ্য গ্রহণ করবে। দেখুন আমার বন্ধু, একজন মানুষ, একজন ব্যবসায়ী 5 কোটি টাকা খরচ করে একটা গাড়ি ক্রয় করেছে। বিদেশ থেকে 5 কোটি টাকা দিয়ে একটা গাড়ি এনেছে। ড্রাইভার সাহেব এই গাড়ি চালানোর মাঝে পাম্পের থেকে তেল নেওয়ার ফাঁকে একটু পানি যদি তার মাঝে দিয়ে দেয়, আল্লাহু আকবার। ড্রাইভার কেন, এই ড্রাইভারের বাপ দাদা 14 গোষ্ঠী এসেও যদি চেষ্টা করে, গাড়ি চলবে না। কারণ ড্রাইভার কি করেছে, এমন এক কাজ করেছে, 5 কোটি নয় 500 কোটি টাকার গাড়িও পানি দিয়ে চলবে না। গাড়ি চলতে হলে কি লাগবে, তেল লাগবে। আর এই ড্রাইভার যে কাজটা করেছে, এই তেলের মাঝে পানি দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধু, 5 কোটি টাকা মূল্যের গাড়ি যেমন তেল ছাড়া চলে না, পানি দিলে, ভেজাল তেল দিলে যেমন বন্ধ হয়ে যায়, সেই গাড়ি নিজ জায়গায় থেকে যায়, একটা কদম সামনে যায় না। আল্লাহু আকবার। আমার বন্ধু, 5 কোটি টাকার গাড়ির থেকেও লক্ষ কোটি টাকা বেশি মূল্য প্রত্যেকটা মানুষের দাম, তার থেকে অনেক বেশি। কিন্তু দুঃখের বিষয় হলো, গাড়ি যেমন দুনিয়ার মাঝে চলার কথা ছিল, আমার আপনারও ঠিক একইভাবে জান্নাতের দিকে ছুটে চলার কথা ছিল। কিন্তু ওই গাড়ি যেমন তেলের সাথে পানি যুক্ত হওয়ার কারণে একটা কদম সামনে যায়নি, কিন্তু আমি আপনি জীবন চলার পথে হালালের সাথে হারাম মিক্স করে এই ভেজালযুক্ত খানা খেতে খেতে আমার আপনার অন্তরটা এত বেশি কলুষিত হয়েছে যে একটা কদমও আমরা জান্নাতের দিকে অগ্রসর হতে পারছি না। এই জন্যে হাদিস শরীফ পাঠ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর গঠিত হয়েছে হারাম খাদ্য দ্বারা। আল্লাহু আকবার। যেই শরীর গঠিত হয়েছে হারাম খাদ্য দ্বারা, ওই শরীর জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। তাহলে আমার বন্ধু, একটু চিন্তা করে এবার দেখি যে কেন আমার আপনার জীবনে পরিবর্তন আসছে না। নামাজ তো কত পড়ছি, রোজা তো কত রাখছি, দোয়া তো আল্লাহর কাছে কত করছি। হাদিস শরীফের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু মানুষকে লক্ষ্য করে বলছিলেন যে এই মানুষগুলো দেখো কিভাবে ইয়া রব্বি বলে চিৎকার করছে, চোখের পানি ফেলছে, অথচ এই মানুষগুলোর লিবাস হারাম, এই মানুষগুলোর খাদ্যদ্রব্য হারাম, সবকিছুই হারাম, উপার্জন হারাম। এই মানুষগুলো ইয়া রব্বি যতই বলুক না কেন, রব্বুল আলামিন তাদের দোয়া কিভাবে কবুল করবেন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে লক্ষ্য করে বলছেন, কারণ ইবাদত কবুলের জন্য অন্যতম শর্ত হলো হালাল রিজিক লাগবে। তো আমার আপনার জীবন যে পরিবর্তন হয় না, একটা জায়গায় থেমে আছি, অগ্রসর হই না। ওই গাড়ির মাঝে পানি দিলে গাড়ি যেমন সামনে যায় না, আমার আপনার জীবনটা কিন্তু ভেজালযুক্ত কিছু কারণে নিজ জায়গায় থেমে আছে, একটা কদমও সামনে বাড়ছে না। তো আমার আপনার জীবনকে যদি গতিশীল করতে হয়, আমার আপনার জীবনটা যদি জান্নাতের দিকে ছুটে চলতে হয়, তাহলে অবশ্যই জীবনের মাঝে ভেজালযুক্ত যে আমলগুলো আছে, ভেজালযুক্ত যে কাজগুলো আছে, এগুলো ছেড়ে দিতে হবে, এগুলো পরিহার করতে হবে। নির্ভেজাল কাজগুলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যেই নিখুঁত কাজগুলো আছে, সেই কাজগুলো আমি আপনি যখন করব, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এরপরে আমি আপনি যখন একবার আল্লাহকে ডাক দিব, আল্লাহু আকবার, জীবনটা যখন সুন্নাতের আলোকে, সুন্নাতের নূরে আলোকিত হয়ে যাবে, তখন একবার আল্লাহ বললে আরেকবার বলতে মনে চাইবে, 2 রাকাত পড়লে আরো 4 রাকাত পড়তে মনে চাইবে, দ্বীনের পথে এক কদম বাড়লে আরেক কদম যেতে মনে চাবে। এজন্যে আমার আপনার জীবনটা যদি পরিবর্তন করতে চাই,
আমার আপনার জীবনটা যদি জান্নাতের দিকে ছুটিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই সুন্নাত অনুযায়ী জীবনটা গড়তে হবে। ভেজাল যুক্ত যে সমস্ত কাজগুলো আমাদের জীবনে আছে, আল্লাহকে ভয় করে সমস্ত ভেজাল যুক্ত কাজগুলো ছেড়ে দিতে হবে। অর্থাৎ আমার আপনার জীবনের একটা সংবিধান হওয়া চাই, আমার আপনার জীবনে একটা মূলনীতি হওয়া চাই। আমি আপনি পৃথিবীর সবাইকে অসন্তুষ্ট করব, এতে আমার আপনার কোনো যাবে আসবে না। আমি আপনি সবাইকে ছেড়ে দিব, কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করব না। সারা জাহা খিলাফ পরওয়ানা চাহিয়ে। আমার ব্যবসা চলে যায় চলে যাক, আমার দোকান ছুটে যায় ছুটে যাক, আমার দোকান বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাক, সুদের কারবার করব না, ধোঁকাবাজির কারবার করব না, মানুষকে ঠকাবো না, কোনোভাবে হারাম দ্রব্য আমার দোকানে উঠাবো না। আমার জীবনের মূল নীতি হবে এমনটা, সারা জাহা খিলাফ পরওয়ানা চাহিয়ে। আমার বন্ধু এদিকে বলে সেদিকে যাব না, আমার আল্লাহ যেদিকে বলে সেদিকে যাব। আমার ঘরের স্ত্রীও যদি আমাকে আপনাকে কুপথে যেতে বলে, আল্লাহর নাফরমানির পথে যেতে বলে, স্ত্রী কেন নিজের সন্তানও যদি বলে, সেই কুপথে যাওয়া যাবে না। সবেমাত্র আমাদের সামনে থেকে কুরবানি চলে গেল। কুরবানির থেকে আমাদের শিক্ষা কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান, রব্বুল আলামিন কি শিক্ষা দিয়েছেন? আরে বন্ধু বান্ধব তো দূরের কথা, ঘরের স্ত্রী তো দূরের কথা, নিজের কলিজার টুকরা সন্তানও রব্বুল আলামিনের বিধানাবলীর সামনে কখনোই গ্রহণযোগ্য না। রব্বুল আলামিন বলেছে, ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করো, একটু বিলম্ব করেননি। আল্লাহু আকবার। শুধু বললে তো হবে না আমি ইব্রাহিমের উত্তরসূরি, শুধু মুখে বললে হবে না। আমি আপনি যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক্কা উত্তরসূরি হতে চাই, তাহলে আমাকে আপনাকে কুরবানি শুধু বছরে একবার স্মরণ করলে হবে না। কুরবানির এই শিক্ষা জীবনের প্রত্যেকটা ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে আমাকে আপনাকে স্মরণ করতে হবে যে রব্বুল আলামিনের বিধানাবলী সব থেকে সামনে। আমার লাভ হোক লস হোক ভিন্ন বিষয়, আমার বুঝে আসুক না বুঝে আসুক ভিন্ন বিষয়, আমার সাথে কেউ থাকুক না থাকুক ভিন্ন বিষয়, কিন্তু আমি একটা কদম একটা মুহূর্তের জন্যও আমার আল্লাহকে নাফরমানি করব না, আমার আল্লাহকে অসন্তুষ্ট করব না। ওই জীবন বড় শান্তিময় জীবন, যেই জীবনে আল্লাহ পাকের ভয় অর্জন হয়ে যাবে। আমার বন্ধু, রব্বুল আলামিনের সাথে সম্পর্ক যার যত বেশি হবে, ওই মানুষটা তত বেশি সফল হবে, ওই মানুষটা তত বেশি দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবে। রব্বুল আলামিনের সাথে সম্পর্ক না থাকলে, এই যে মার্কেটের মাঝে কত সুন্দর সুন্দর প্লাস্টিকের মানুষ দেখা যায়, দেখতে শুনতে আমাদের থেকে আরো কত সুন্দর, কিন্তু এইগুলোরে মানুষ বলে না, এগুলোরে প্লাস্টিকের মানুষ বলে। কেন? চেহারা সুরত আমাদের থেকে কত ভালো। না না না, ওই মানুষগুলোর সাথে রূহ নাই, ওই মানুষগুলোর মধ্যে রূহ নাই, অন্তর নাই, আত্মা নাই। এই জন্য যতই সুন্দর হোক ওইগুলোরে মানুষ বলা যায় না। আল্লাহু আকবার। আমার আপনার অন্তরে যদি রূহ না থাকে, অর্থাৎ আল্লাহ ভীতি না থাকে, আমি আপনি যত সুন্দর একটা জামাই পরি না কেন, যত সুন্দর একটা বাড়ি বানাই না কেন, অন্তর যদি আল্লাহর সাথে ডিসকানেক্টেড থাকে, অর্থাৎ সংযোগ না থাকে, তাহলে এই মানুষগুলোরে মানুষ বলা যাবে না। তো আজকের এই আলোচনার সারমর্ম সংক্ষিপ্ত যেই মেসেজটা আমি আপনি সকলেই গ্রহণ করতে চাই, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে, আমাদের আপনাদের অন্তরকে আল্লাহ ভীতি দিয়ে পূর্ণ করে দিন। আলো আধার সর্ব অবস্থায়, ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন সর্বক্ষেত্রে আমার আপনার সামনে থাকবে একটা জিনিস, সেটা হলো খৌফে খুদা, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাকে সব সময় জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর ভয় যে অন্তরে আছে, শুধু আমি এই মজলিস থেকে, এই মাহফিল থেকে শিখে গেলাম যে আল্লাহর ভয় অর্জন করব। আল্লাহর ভয় অর্জন হয়েছে কিনা কিভাবে বুঝবো? আল্লাহর ভয় অর্জন হয়েছে কিনা তখনই বুঝতে পারবো যখন আমার আপনার থেকে গুনাহ ছুটে যাবে। যেই মানুষ আল্লাহকে ভয় করে ওই মানুষ মিথ্যা বলতে পারে না। যেই মানুষ জাহান্নামকে ভয় করে সেই মানুষ গুনাহ করতে পারে না।
যেই মানুষ আল্লাহকে ভয় করে সেই মানুষ জিনা ব্যভিচারের পথে যেতে পারে না। যেই মানুষ আল্লাহকে ভয় করে ওই মানুষ হিংসা করতে পারে না। যেই মানুষ আল্লাহকে ভয় করে ওই মানুষ মানুষের উপরে জুলুম নির্যাতন করতে পারে না। যেই মানুষ আল্লাহকে ভয় করে ওই মানুষ মানুষকে ধোঁকা দিতে পারে না। আল্লাহর কসম, যেই মানুষ মানুষকে ধোঁকা দেয়, যেই মানুষ খারাপ পথে চলে, যেই মানুষ হিংসা করে, যেই মানুষ মানুষের ক্ষতি করে, ওই মানুষের অন্তরে আল্লাহ ভীতি বিন্দু পরিমাণ নাই। আর যার অন্তরে আল্লাহ ভীতি নাই ওই মানুষটা শুধু মানুষই, ওই মানুষটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। এই জন্যে আমরা প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করব, যাতে এমন কাজ আমরা করি যেই কাজে আল্লাহ পাক আমার আপনার উপরে সন্তুষ্ট হন। আল্লাহ যদি সন্তুষ্ট না হয় তাহলে এই জীবন দিয়ে আর কাকে সন্তুষ্ট করব? আল্লাহু আকবার। আমার বন্ধু, দুনিয়ার থেকে যেদিন চলে যাব, দুনিয়াতে যেদিন এসেছি, সব সময় অন্য কেউ নয়, রব্বুল আলামিনের অনুগ্রহ আমার আপনার জন্য অনেক বেশি প্রয়োজন। এজন্য আল্লাহর ভয় আমার আপনার অন্তরে অনেক বেশি প্রয়োজন। ব্যবসায়ী মহল্লা, বিশেষ করে আমি যে হাদিস শরীফ পাঠ করেছি, সকলের জন্য প্রয়োজন। আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। একবার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে শস্য রাখা আছে। হাত দিলেন উপরে শুকনা শস্য, উপরে শুকনা। হাত দিলেন ভিতরে, দেখলেন ভিতরে ভিজা। আল্লাহু আকবার। উপরে শুকনা ভিতরে ভিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গশ্শা ফালাইসা মিন্না। তুমি যেই কাজটা করেছো এটা ধোঁকা। উপরে শুকনো রেখেছো, ভিতরে ভিজা রেখেছো। মনে রেখো, যে ব্যক্তি ধোঁকাবাজি করবে সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। সুতরাং আমার আপনার জীবনটা যে থেমে রয়েছে, আমার আপনার জীবনটা যে জান্নাতের দিকে ছুটে যায় না, এর কারণ হলো জীবন চলার পথে অন্যতম যেই বিষয়টা প্রয়োজন সেটা হলো হালাল রিজিক। সেই হালাল রিজিকের আমাদের অনেক অভাব রয়েছে। শুধু যা পায় আসলেই খায়, এই নীতি মানুষের হয় না। একটা গরুকে ছেড়ে দিবেন, গরুর সামনেও খায়, ডানেও খায়, পিছনেও খায়, যেদিক যাবে সেদিকেই খায়। এই কালচার মানুষের না, এই কালচার পশু পাখির, গরুর কালচার। কিন্তু মানুষ তো ওই ব্যক্তিকে বলে যে হালাল খায়, হারাম খায় না। যেই মানুষ হারাম দেখলে ভয় পেয়ে যায়, আল্লাহু আকবার, এই হারাম কোশ্চিন কালেও গ্রহণ করা যাবে না। হারাম সম্পদ জগৎ জোড়া সম্পদ যদি হয়, পৃথিবীর সমস্ত সম্পদও যদি আমার হয়ে যায়, কিন্তু সেটা যদি হারাম হয়ে যায়, আল্লাহর পানা চাওয়া উচিত। এমন সম্পদ আমি চাই না। কারণ হারাম সম্পদের, হারামের মাঝে কোনো বরকত নেই, হারামের মাঝে শান্তি নেই। হারাম সম্পদ দিয়ে যদি মানুষ আহার করে, সেই জীবনটা একেবারেই বরকতশূন্য অভিশপ্ত জীবন হয়ে যায়। এই জন্যে আমরা সর্বক্ষেত্রে জীবনটাকে সুন্দর করার চেষ্টা করব, আল্লাহ ভীতি অর্জন করার চেষ্টা করব। বিশেষ করে রিজিকের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এমন কোনো পদ্ধতি অবলম্বন করব না। ব্যবসায়ী ভাইদের মাঝে অনেক ধরনের প্রবণতা আছে। অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে সুদকে এমনভাবে বৈধ করে ফেলে, এমনভাবে উপস্থাপন করে ফেলে, মনে হয় যে ওলামায়ে কেরাম কিছুই বুঝে না। না, বুঝেন, অবশ্যই বুঝেন। অনেক সময় আপনাকে বলেন, আপনি আর একটা বুঝেন। কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুদের পথে যাওয়া যাবে না। কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুদের পথে যাওয়া যাবে না। হুজুর, এত ব্যবসা করলাম, বছরের শুরু থেকে এই পর্যন্ত ব্যবসা করলাম, অনেক টাকা ব্যবসা হয়েছে, 3 কোটি টাকা ব্যবসা হয়েছে, দোয়া করেন, আগামীকাল ব্যাংকক যাব। কেন? অপারেশন আছে। আল্লাহু আকবার। একটু চিন্তা করলেন না? 3 কোটি টাকা উপার্জন করেছেন, আগামীকাল ব্যাংকক যাবেন অপারেশন করতে। কোত্থেকে কি হচ্ছে হিসাব করা দরকার। 3 কোটি টাকা অবৈধ উপার্জন করেছেন। এই অবৈধ উপার্জন কোথায় দিবেন? ব্যাংককের হসপিটালে দিবেন। দুনিয়াও গেল, আখিরাতও গেল। আল্লাহু আকবার। 3 কোটির প্রয়োজন নেই। পুরা বছরে 3000 টাকা উপার্জন করব। এই 3000 টাকা যদি বৈধ হয়, যদি হালাল হয়, আমাকে আপনাকে ব্যাংকক যেতে হবে না। আমাকে আপনাকে বিপদের মধ্যে পড়তে হবে না। সেফ কে করবেন? আল্লাহ করবেন। এই জন্য হারাম পরিহার করব সব সময়, সর্ব অবস্থায়। আল্লাহ পাক মেহেরবানি করে
আমাকে আপনাকে সকলকে হারাম রিজিক পরিহার করে হালাল পথে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। যেই মানুষটা হালাল গ্রহণ করবে, যেই মানুষটা হারাম পরিহার করবে, আল্লাহু আকবার, এই মানুষটা কশ্চিনকালেও গুনাহ করবে না। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা পদ করব, আমরা দৃঢ় সংকল্প করব, সর্ব ধরনের গুনাহ আমরা ছেড়ে দিব। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ আমরা ছেড়ে দেব। একজন আদর্শ মানুষ সে গুনাহ করতে পারে না। এই হাত রব্বুল আলামিন দিয়েছেন, এই হাতের কতটুকু মূল্য ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যার হাত নেই। এই চোখ কতটুকু মূল্যবান ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যার চোখ নেই। এই জবান কতটুকু মূল্যবান ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যার জবান নেই। এই কান কতটুকু মূল্যবান ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যে কানে শুনে না। আল্লাহু আকবার, এত সুন্দর একটা হাত আল্লাহ দিলেন, এত সুন্দর একটা জবান আল্লাহ দিলেন, এত সুন্দর পা দিলেন, সুন্দর একটা আকৃতি দিলেন। এই সব কিছু দিয়ে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন, সেই রব্বুল আলামিন নাফরমানি করা একজন আদর্শ মানুষের কাজ হতে পারে না। রব্বুল আলামিন তো এজন্য বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বে কারীম তোমাকে কত সুন্দর একটা আকৃতি দিল, কত সুন্দর একটা মানুষ বানাইলো, তুমি এই সব কিছু নিয়ে আল্লাহু আকবার নাফরমানির পথে ছুটে চলছো, গুনাহ করছো, এই হাতের অপব্যবহার করছো। আমার আপনার কি একটু চিন্তা হয় না? আমার আপনার কি একটু ভয় হয় না? যেই হাত দিয়ে নাফরমানি করছি, যেই চোখ দিয়ে নাফরমানি করছি, রব্বুল আলামিন যদি মুহূর্তের মাঝে এই হাতটা বশ করে দেন, এই চোখটা অন্ধ করে দেন, এই পাটা বন্ধ করে দেন, কি উপায় হবে আমার আপনার? আল্লাহু আকবার। উপায় দুনিয়াতে হোক অথবা না হোক, ময়দানে মাহশারে, ময়দানে কিয়ামতে রব্বুল আলামিনের সামনে আল্লাহু আকবার এই হাত, এই পা আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ময়দানে কিয়ামতে এই হাত আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই পা আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সুতরাং সেই দিন আসার পূর্বে আমাকে আপনাকে পরিপূর্ণভাবে তওবা করে, জীবনে ভুল ত্রুটি আমাদের হবে, ভুল ত্রুটি হওয়ার পরে এই ভুল ত্রুটির উপরে অটল অবিচল থাকা যাবে না। আজকের এই মাহফিল থেকে হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট উলামায়ে কেরাম আছেন, বয়ান শেষে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, নাফরমানির পথে থাকবো না, নাফরমানির পথে চলবো না, গুনাহমুক্ত জীবন যাপন করব। যতটুকু গুনাহ আমাদের জীবনে হয়েছে সমস্ত গুনাহের জন্য আজকের এই বরকতি মজলিস থেকে তওবা করে যাব, ইনশাআল্লাহ গুনাহমুক্ত জীবন যাপন করব। আল্লাহ পাক আমাকে আপনাকে যা কিছু আলোচনা করেছি আমল করার তৌফিক দান করুন।